বাইরে থেকে দখলদার ইসরায়েলকে সুখী দেশ মনে হলেও আসলে ব্যাপক অশান্তির মধ্যে রয়েছেন দেশটির নাগরিকরা। বিশেষ করে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ, বিচার বিভাগীয় সংস্কার নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং কট্টরপন্থী ধর্মীয় দলগুলোর প্রতি সরকারের বিশেষ সুযোগ সুবিধার কারণে দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের গভীর হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন বর্তমান ডানপন্থী জোট সরকারের নীতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে জনগণের একটি বড় অংশ আশঙ্কিত। এ পরিস্থিতিতে নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ইসরায়েলের অন্তত 20% নাগরিক নিজে অথবা তাদের কোনো আত্মীয় দেশ ছাড়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছেন। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর সাম্প্রতিক এক জনমত জরিপে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতার মাঝেও দেশের ভেতরে তৈরি হওয়া এই অভ্যন্তরীণ সংকট ইসরায়েলের ভবিষ্যৎ সামাজিক কাঠামোকে এক বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সাম্প্রতিক এই জরিপে দেখা গেছে, নেতানিয়াহু আবারও ক্ষমতায় এলে দেশটির প্রায় 1/4 নাগরিক বা তাদের স্বজনরা স্থায়ীভাবে দেশ ত্যাগের কথা ভাবছেন, যা মূলত সামাজিক বিভাজন, অর্থনৈতিক চাপ এবং ধর্মনিরপেক্ষ বনাম কট্টরপন্থী মতাদর্শের দ্বন্দ্বের এক চরম বহিঃপ্রকাশ। জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তারা বা তাদের কোনো স্বজন ইসরায়েল ছেড়ে যাওয়ার কথা ভাববেন কিনা। এর জবাবে 23% উত্তরদাতা হ্যাঁ বলেছেন। অন্যদিকে 68% উত্তরদাতা জানিয়েছেন তাদের দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই। বাকি উত্তরদাতারা এ বিষয়ে নিশ্চিত কোনো মতামত দেয়নি। জরিপে আরও দেখা যায়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের সাম্প্রতিক বিভিন্ন আইন ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে জনগণের মধ্যে উল্লেখযোগ্য অসন্তোষ রয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে 67% বা 2/3 এসব আইনের বিরোধিতা করেছেন। বিতর্কিত আইনগুলোর মধ্যে রয়েছে তোরাহ অধ্যায়নকে আধা সাংবিধানিক মর্যাদা দেওয়া, এছাড়া কট্টরপন্থী অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবার বাইরে রাখা এবং তারা সেনাবাহিনীতে যোগ না দিলেও গ্রেফতার থেকে আইনি সুরক্ষা দেওয়ার বিধান। অনেক ইসরায়েলি নাগরিকের মতে এসব আইন ইসরায়েলের সম অধিকার ও আইনের শাসনের নীতিকে দুর্বল করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ ইসরায়েলের ধর্মনিরপেক্ষ ও উদারপন্থী নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় কট্টরপন্থী গোষ্ঠীর প্রভাব আরও বৃদ্ধি পেলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা এবং নাগরিক অধিকার আরও বেশি চাপে পড়তে পারে। এ কারণেই অনেক নাগরিক বিকল্প হিসেবে বিদেশে বসবাসের সম্ভাবনা বিবেচনা করছেন। বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইসরায়েলের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। তবে তার শাসনামলে বিচার বিভাগীয় সংস্কার, দুর্নীতির অভিযোগ এবং জোট সরকারের কট্টরপন্থী নীতির কারণে একাধিকবার দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। সর্বশেষ জরিপের ফলাফলও ইঙ্গিত দিচ্ছে যে সম্ভাব্য নতুন সরকারকে ঘিরে জনগণের একটি উল্লেখযোগ্য অংশের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ এখনও বহাল রয়েছে।